আপনি নিজের বিবিরে সময় দেবেন, বিবির মাথার চুল আশ্রয় দেওয়া সুন্না, সুবহানাল্লাহ হয় না? বিবির চুলটা আশ্রয় দিবেন, আপনি এটা নবীর সুন্নাহ। আল্লাহ নবী দিছেন। বিবিরে খাবার খাওয়াই দিবেন, নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ হয়। বিবিরে খাবার খাওয়াই দেন নি আমরা তিনজনে কয় দিয়ে আর দুইটা হুজুর আমি তো সমাজে গেছি বলেন না। আর এই ক্লাস যদি দেয় কোন মুরব্বী মহিলা মুরব্বী দেয় যে বিবিরে খাবার খাওয়াই দিল, কৈশোরের বাচ্চারা খাবার খাওয়াইতেছে, কথা করতে কিনা ভাই, এগুলো বন্ধ করা লাগবো। এই যে বিবিরে খাবার খাওয়ানো কিছু মুরব্বী দেখবো না পারে, খাবার খাবে কৈশোরের বাচ্চার কথাই কয় না, কে সামনে কিছু করবো না, পরে যায় আমরা জীবনে বিয়ে রুগী দেয় কথা শুনছি না। না না ভাই, নবীর সুন্নতের ক্ষেত্রে যদি আপনার এরকম অনিয়া হয়, তখন কোনো বেড়া নিজের বোরে খাবার খাওয়ানোর সময় যদি মুরব্বী কমেছে করে ডাক্তার আমরা বিয়ে করি নাই, কৈশোরের বাচ্চা পাইছো, এবার তো জীবনে হয়েছে ডাক্তার আর কোনোদিন বিবিরে খাবার খাওয়াইনি। আর স্ত্রীর মধ্যে মহব্বত না থাকার কারণে ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে বাড়তেছে। দেওয়ার জন্য একটা তাকবীর দিব দিল থেকে, আপনারা রাজি আছেন? করেন না, কারণ নেতার নির্বাচনের স্লোগান আমি দেওয়াইতেছি না, আপনার দেওয়াইতেছি কার নাম? যার নাম নিলে দিলের হাড়ের ওষুধ দূর করে দেয় কে? সবাই রেডি তো ইনশাআল্লাহ? যুবক রেডি? নারে তাকবীর। অনেকেই খালি চোখ মরায়, আরে কইব না, হ্যাঁ মন পর্যন্ত কইতাছে, কে কয় আর কে না কয় আমি কয় না জানলাম, কিন্তু কে জানে? আল্লাহ যারা তোমার নামে তাকবীর দেয় এই বান্দার ভিতরের হাড়ের অসুখ তুমি আজকে দূর করবা, আমি কর না। আমি কোরআনের আয়াত আলে মোলামা যেখানে মাশাআল্লাহ এই আওয়াজ বলে আমার বয়ান চলে আসে ইনশাআল্লাহ। আসেন মূল বয়ান। এখানে বসে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, বলতেছিলাম সূরার নাম সূরা জুমার। এটা কোরআনের 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিবেন, এই আয়াতটা আমি রিসার্চ করে দেখলাম। এই আয়াতে আল্লাহ যাদেরকে ডাকছেন, দুনিয়াতে যারা অসুস্থ, যারা রোগী, এই অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ এই আয়াতটা নাযিল করছে। এখন আপনারা যদি আমারে বলেন অসুস্থ ব্যক্তিদের জন্য আয়াত নাযিল করলো, এই আয়াত আমার সামনে আপনি বললেন কি লিগা? আমরা কি অসুস্থ? আর অসুস্থ হলে হসপিটালে পড়ে থাকতাম, বাড়িতে হয়ে থাকতাম, এখানে কি লিগা আমরা অসুস্থতার আয়াত পড়লে? ভাই আপনি অসুস্থ না, আপনার জায়গায় আপনি সুস্থ, কিন্তু এই আয়াতের দিকে তাকায় দেখি এখানে যারা বই রয়েছেন হুজুর সহ আমি সহ সকলেই এই রোগের রোগী। এখন আপনার যদি কোন হুজুর ডাক্তারের কাছে গেলেও আগে ব্লাড টেস্ট করে, এ টেস্ট করে, তারপরে রোগ ধরে। সামনে দিয়ে আয়নে উইরা বুঝা চেহারা দেখে রোগ ধরে ফেলছেন, ডাক্তারি করছেন কোন জায়গায়? আমিও যদি ভাই কোনোদিন ডাক্তারি পড়াশোনা করবো পারি দেখা ইচ্ছা ছিল ভিতরে তীব্র যে ডাক্তারি পড়াশোনা করবো। দুইটা পড়াশোনা আমার জীবনে হয় নাই, একটা হচ্ছে ডক্টরেট পড়া, আর একটা হচ্ছে LLB ওকালতি যেটা বলে, এটা বাদে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, জাপান সব ক্যান্সেল করছি, কিচ্ছু বাদ রাখি আলহামদুলিল্লাহ। তবে ওই দুইটা আল্লাহ কপালে রাখি নাই, এর জন্য হয় নাই। সম্মানিত ভাই, তবে এই আয়াতের দিকে তাকাইলে আপনি যে রোগী, আমি যে রোগী, এই রোগীর কথা বললে আপনি নিজেরটা নিজে বুঝবেন, হ্যাঁ আমি এই রোগের রোগী। ভাই আল্লাহ এই আয়াতে যে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে ডাকছেন, আমি সেই অসুস্থতার কথা বলি। যদি রোগ ভিতরে থাকে তাহলে হ্যাঁ করবেন, রোগ না থাকলে না করবেন। আল্লাহ এই আয়াতে যে সমস্ত রোগীদেরকে ডাকলো, আল্লাহ ডাকায় নিজের নফসের উপর জন্মের পর থেকে আজকের এই দিন পর্যন্ত নিজের নফসের উপর জুলুম করছে যারা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছে যারা, এই আয়াতের রোগী হইল তারা। বুঝতে বলেন জন্মের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনার আমার জিন্দিগিতে একটাও গুনাহ আছে না নাই? যদি থাকে তাহলে এই রোগের রোগী আপনি এবং আমি সকলেই। সম্মানিত ভাই, তবে আল্লাহ এই আয়াতে আবার দান দরকার, বান্দা এই লোকটিকে মুক্তির জন্য পরে কিন্তু 1 টাকার ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, কোন হসপিটালে যাওয়ার প্রয়োজন নাই। এই রোগ থেকে মুক্তির জন্য এই আয়াতের মধ্যে আমি আল্লাহ এমন একটা ওষুধের ব্যবস্থা করছি, তুমি শুধু ওষুধটা প্রয়োগ করবা, বিনা হসপিটালে, বিনা চিকিৎসায়, বিনা টাকায় আমি আল্লাহ তোমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। সম্মানিত ভাই, তবে এই আয়াতে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন,
এই মেসেজটা আমি আপনার আগে বলে নেই। আল্লাহ রাব্বুল পাক যারা হায়াতের জিন্দেগিতে গুনাহ করছে, এবার আপনি কি গেতাছেন আমার তুইয়া যাই না কিন্তু একটা উঠলে কিন্তু ভাই আমি কালকে সিরিয়াসলি নাম কথা কিন্তু এটা না মাইক এর কথা তো মাইকে কম যায় না, বুঝলেন না? যখন যেটা কম ওটা তো কমই। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল বান্দা অন্তরের ভিতরে এই রূপ আছে যা তার জন্য এই আয়াত। তবে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পঞ্চগড়ের মানুষদের জন্য এই আয়াতের একটা মেসেজ যদি কোনো বাচ্চা হায়াতের জিন্দেগিতে মেনে নেয়, আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখছে। পুরস্কার কে আছে? পুরস্কারের কথাটা আগে বলি, যদি পুরস্কার পছন্দ হয় তাহলে আয়াত নিয়ে আমার স্টার্ট দেব। আল্লাহ রাব্বুল বান্দা এই আয়াতের একটা মেসেজ মানবা, তিনটা পুরস্কার পাইবা। কি পুরস্কার? তিনটা পুরস্কারের মধ্যে নাম্বার 1, এক নাম্বার পুরস্কার জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তোমার পিছনের জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার হিসেবে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 2, 2 নাম্বার পুরস্কার, যেদিন আপনি আমি কবরে চলে যাব, যে সাদা পোশাকটা দিয়ে কবরের ভিতরে আপনার রাখা হবে, কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য 2 নাম্বারের পুরস্কার হিসাবে এই যে চেহারা দেখতেছেন, এই চেহারা আর এমন থাকবে না। এই আয়াতের মেসেজ নিয়ে আমলে কবরে যাওয়ার কারণে 2 নাম্বারের পুরস্কার হিসাবে কবরে যাওয়ার সাথে সাথে এই চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূর চমকায় দেবে। নাম্বার 3, 3 নাম্বার পুরস্কার হিসাবে যে সাদা পোশাকটা দিয়ে আপনার কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরায়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দিবেন। আমল হইল একটা পুরস্কার, জোরে বলেন পুরস্কার। আবারও বলতেছে পুরস্কার। 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করবো কে? 2 নম্বরে কবরে যাওয়ার লগে লগে চেহারার মধ্যে আসমানি নূর চমকায় দিব কে? 3 নম্বরে জান্নাতি পোশাকটা পরানোর জন্য কাপনের পোশাক কইলা জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে কে? আমল করা পুরস্কার। পুরস্কার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে আয়াত এই বর্ণনায় আলোচনা চলবে। তো মনোযোগ ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুজ জুমার। এটা কোরআনের 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বান্দাদেরকে শোনাইলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এই আয়াতটা নাযিল করে এর বন্ধু আপনার আমার নবীকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক্তার নবী গো, আপনি পঞ্চগড় এলাকার মানুষদেরকে জানায় দেন, আপনি পঞ্চগড় মানুষদেরকে সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে জানায় দেন, যেই মানুষগুলা নিজের নফসের উপর জুলুম করতে করতে, যেই মানুষগুলা শয়তানের ধোকায় পড়ে পড়ে গুনাহ করে করে যারা আসমান বরাবর গুনাহগুলা ঠেকায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দেয়, নবী গো, যেই মানুষগুলা গুনাহ করে করে আসমান বরাবর গুনাহ ঠেকায় দিল, গুনাহ কইরা কইরা দুনিয়াটা ভরায় ফেললো, আল্লাহ নবীর ডাক দেয়, নবী ওই মানুষদেরকে আপনি বলেন ওই মানুষগুলা যেন আমি আল্লাহর তারপরেও ভুলে না যায়, ওই মানুষগুলা
বান্দাগুলা আসমান বরাবর গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে কামব্যাক করবে, ওই বান্দাগুলা আমি আল্লাহর দিকে ফিরে এসে একবার আমি আল্লাহর ওয়াদা দিবে, আল্লাহ আমি আমার পিছনের জিন্দেগিতে যা করেছিলাম সব অন্যায় ছিল, আমি আমার জিন্দেগিতে যা করেছিলাম সব ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষ অন্তরের নিয়তটাকে খালেস বানাইয়া অন্তরের নিয়তটাকে সহি করে বান্দা তামাম জীবনের গুনার কথা স্মরণ করে একটা বার যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ডাক্তার কয় পঞ্চগড়ের মানুষ হাজার হাজার গুনাহ নিয়ে একবার আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোমার দিলের দিকে তাকায় দেখব, অন্তরের নিয়তটা যদি খালেস হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটা কবুল কইরা জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহ ডাক্তার কয় আসমান বরাবর গুনাহ মর্দা বংশ মালিকের কাছে করলে তো সমর্পণ করলে গুনাহ মাফ কইরা আল্লাহ রহমতের কোলে তুলবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, এবং তিনি আপনারে আমারে একটা খবর শোনাইছেন, একটা নিউজ শোনাইছেন। তিনি ডাক্তার এই আয়াতের মেসেজকে মেনে নিয়ে হায়াতের জিন্দেগিতে মালিকের কাছে তওবা করবে যারা, আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করবে। এক নাম্বার পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব। দুই নাম্বারের পুরস্কার কবরে যাওয়ার পর আল্লাহ চেহারার মধ্যে আসমানি নূর চমকায়া দিব। তিন নাম্বারের পুরস্কার হইল জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শরীর টিকা সাদা পোশাকটা কইলা আল্লাহ জান্নাতে পোশাকটা পরাইয়া আপনার আমার নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায় দিবে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তবে কেমনে কেমনে এই আয়াতের মেসেজটা মানলে, কেমনে মালিকের কাছে তওবাটা করলে, কোন তরিকায় কোন পদ্ধতিতে আল্লাহর কাছে কাজ দিলে তওবা করলে এই তিনটা পুরস্কারে আল্লাহ আপনারে ধন্য করবে, এই ব্যাপারে এর বন্ধু এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের বর্ণনায় এসেছেন। কিতাবের বর্ণনায় জমিরউদ্দিন এমন একজন বক্তার আলোচনা আনছেন, এমন একজন ব্যক্তির আলোচনা আসছেন। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সাধারণ কোন ব্যক্তি নয় রে বন্ধু, পৃথিবীর জমিনে আমার নবীর পরে সবচাইতে মর্যাদা বেশি যার, ওই ব্যক্তির আলোচনা। তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে নবীর পরে সবচাইতে মর্যাদা বেশি যার, তিনি অন্য কেউ নয়, তিনি আপনার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। হযরত আবু বকরের ব্যাপারে আলোচনা আসছে আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আবু বকর কেডা এটা চিনেন আপনারা? ইঞ্জিনিয়ার পাস চিনি, বাড়ি মনে সিলেটের ওই পাশে না? আবু বকরের বাড়ি কই? ভাই মাদ্রাসা থেকে একটা বাচ্চা দিয়ে একটু টাকার ব্যবস্থা করে দিন ভাই, আমার গরম লাগে তো ভাই, আপনারা কি আমার ছুঁয়ে যাবেন গা? প্রচুর ডরাইতেছে। আমার মা বলতে যে যখন সুর দিছি তখন দুই তিনটা লোক কুড়ে গেছে গা, আমার মনে হয় যে এরা একটু শরীর বিরোধিতা করে। আমরা কি শূন্যা সমস্যা আছে ভাই? আল্লাহ বুঝে আমি কি বলবো কথা দেখি বিপদ না, যদি না দিত যেমনি ভাই এমনি কইতাম। যার নাই হে কোন অসুবিধা নাই, কিন্তু যার আছে হে বেড়া করলে কি সমস্যা? আমি তো আল্লাহর কথাই কইতাছি, কথা বল না নাকি আমরা আরো তিনজনে পায় না দিবা তোর ইসলাম সূর্য অসুবিধা আছে হ্যাঁ কিচ্ছু কর না বলিসেন খেলা আল্লাহ আকবার কর না, মানে শক্তি লাগে বেশি, দিল লাগান। আবু বকর কে? সেই ব্যক্তিকে কিতাবের বর্ণনায় যার ব্যাপারে আলোচনা আসছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানো আমার আবু বকরকে পৃথিবীর সকল মানুষের নেকি যদি পাল্লায় করা হয়, আমার আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় করা হয়, পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আমার আবু বকরের এক রাত্রের নেকি আল্লাহর কাছে বেশি হয় না ভাই। আবু বকর সেই ব্যক্তি, সেই
ভাই শুধু তাই নয়, আরেকটু কথা বলি, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোশ নারা বুঝেননি, জোশ নারাতে মানে বসে আছেন হযরত আয়েশা সিদ্দিকা নবীর লগে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পুরুর উপর মাথা রাখছেন, মাথা রেখে আকাশে তারকার দিকে তাকায় আছে। দীর্ঘ সময় তাকায় থাকার পর আল্লাহ নবী রাস্তে করে ডাক দেয়, নবী গো এটা কথা জিগাই। ডাক দেয় কি কথা? ডাক দেয় হুজুর আকাশে যেই পরিমাণ তারকা দেখা যায় এই পরিমাণ নেকি আপনার কোন সাহাবী কি করছে? সুবহানাল্লাহ কন্যা। নবীর উরুর উপরে মাথা, নবীর স্ত্রীর জোসনা বিলাস করতেছে, জোসনা বিলাস। সুবহানাল্লাহ কন্যা। বিবিরে নিয়ে দেখছেন নি জোসনা কোনদিন? জোসনা রাখে কাম এই সাতকারি না যেই পরিমাণ সাম এলাকায় শুরু হয়েছে, ও কথা বা জোসনা বিলাস আমরা তো সুস্থ বিলাস এটাই না, কথা কম ঠিক না। তবে ভাই বিবিদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা সুন্নাত নবী, কথা কন না। আপনি আপনার বিবি অবস্থা দিয়ে নয়, ছাত্র থাকলে দিয়ে আপনি নিজের বিবিরে সময় দিবেন, বিবির মাথার চুল আশ্রয় দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ হয় না? বিবির চুলটা আশ্রয় দিবেন আপনি, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী দিয়েছেন বিবিরে খাবার খাওয়াই দিবেন, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ হয়। বিবিরে খাবার খাওয়াই দেন নি আমরা তিনজনের কয় দুই আর দুইটা হুজুর আমাকে সমান হয়ে গেছে মনে না। আর এগুলা যদি দেয় কোন মুরব্বী মহিলা, যদি মুরব্বী দেয় যে বিবিরে খাবার খাওয়াই দিল, তোর ছেলে বাচ্চা খাবার খাওয়াইতেছে, কথা করতে কিনা ভাই এগুলো বন্ধ করা লাগবো। এই যে বিবিরে খাবার খাওয়ানো কিছু মুরব্বী যদি দেখবো না পারে খাবার খালি কৈশোরের বাচ্চার কথাই কয় না, সামনে কিছু করবো না পরে যায় আমরা জীবনে বিয়ে করি নাই, কথা ঠিক না। না 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 ভাই, নবীর সুন্নতের ক্ষেত্রে যদি আপনার এরকম অনিয়া হয়, তখন কোন বেড়া নিজের বউরে খাবার খাওয়ানোর সময় যদি মুরব্বী কমেছে করে আমরা বিয়ে করি নাই কৈশোরের বাচ্চা পেয়েছ, এবার তো জীবনে বাচ্চা থাকতে আর কোনোদিন বিবিরে খাবার খাওয়াই না। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকার কারণে ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে বাড়তেছে। আর কথা তার মানে নিজে ওই যে বিবিরে নিয়ে সেলফিবাদ দিয়া নিজের বিবিরে নিয়ে যদি সুন্নত পালন করেন, মহব্বত বাড়ায় দেবো কেন? আমিও বাড়ায় দেবো। খালি এটাই না, নিজের বিবিরে সালাম দেওয়াটাও কি কথা হয় না? তিনজনকে সুন্নত আর দেখো হালকা বুঝি হুজুর কি বুঝি নাই, সালাম দেওয়া কি সুন্নত যদি হয় মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর লগে সুন্নত মানলে যদি জান্নাতটা কোন যায়? এখানে যারা বলছেন আমি যদি জিগাই ভাই আজকে যারা মাহফিলে আইছেন কয়জন বিবিরে সালামটা দিছেন? আসল সালাম দিয়ে আইছি মাশাআল্লাহ, একজন দুইজন তিনজন অর্জন আমার স্মরণেই আছে কি এর আমার আত্মলা আমার কি এর আমার অনেকে জীবনে দেয়ই নাই, এটা আমার হয় নাকি? আমি আপনার বাসকে শিখাই দিই, বাড়িতে যাইয়া বিবি মনে করেন ঘুমাইছে, যাইয়া দরজা খোলা সালামাটা দিয়ে দিবেন কইসা, বিবি সালাম আলাইকুম, দেখবে যে বিবি কাপড় এমনি মধ্যে রয়েছে সঙ্গে কথা কথা জীবনে দেই নাই, এটা আজকে দিলে তো সঙ্গই হয়ে যাবো না। আসলে কি এটা নবীর সুন্নাহ? খালি সালাম দেওয়া না, বিবির লগে মুসাফা করা নবীর সুন্নাহ। মহব্বত বাড়ায় দেবে কে? বিবির লগে মুসাফা করবেন। আজকে যে প্রথম স্টার্ট দিলে হাত যখন বাড়াবেন, বিমনে কোনো দরজা বলতে দিয়েছে লিখে মনে বেড়া রাগ করছে, তেমন মাত্রায় কাপড় বাঁধতে আমিও রেডি আছি। এই লেখা আজকে আগে দুজন লাগবো যে বিবি পবিত্র ফাগলা এটা কয়ে গেছে, সালাম দিলে নাকি মহব্বত বাড়ে, নেকি বলে দুজনের মধ্যে তৈরি হয় বেশি। আজকের পর থেকে তুমি আমারে সালাম দিবা, আমি তোমারে সালাম দিব, মহব্বত কে বাড়ায় দিব? স্টার্ট করা যায় ইনশাআল্লাহ নাকি এখানে অবস্থা আছে? অনেক জনে ডাক দেখেন না আমারে দিয়ে জীবন আমার বিপিরে সালাম দিব না, কয়ে কথা কয়ে আল্লাহ মনে এই দান্দাই হয়ে গেছে না ভাই। চেঞ্জ করেন, আপনি যখন আপনার বিবিরে সালাম দিবেন আপনার বাচ্চা দেখবে যে আমার বাবা আমার মারে সালাম দেয়, আমার মা আমার বাবারে সালাম দেয়। এই যে শিক্ষকটা ওই সন্তান যতদিন বাঁচতে তার শিক্ষার উপর অটল থাকবে, কতটা ঠিক কিনা? না থাকার কারণে আস্তে আস্তে এটা বিরক্তির পথে, না সেটা করা যাবে না। নবীর সুন্নতকে জিন্দা করতে হবে নিজের পরিবার থেকে। সম্মানিত ভাই, আল্লাহ নবীর আয়েশা সিদ্দিকা নবীর ডাক দেখায়, নবী গো আকাশের তারকা পরিমাণ নেকিকে আপনার কোন সাহাবী করছে? ডাক দেখায় আমার একজন সাহাবী করছে। আয়েশা সিদ্দিকা মনে করছে যে আমার বাবা আবু বকরের নাম মনে আমার নবী কইব, ডাক দেখায় হুজুর কে করছে? আস্তে করে আবু বকর
কথা শোনার পরে মানে আল্লাহ নবীর দরকার আকাশের তারকা পরিমাণ নিতে আমার একজন সাহাবী করছে, তার নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আশা সিদ্দিকের মনটা একটু খারাপ হয়ে গেছে, আমার বাপের নাম নবী কইলো না, আমার বাপে তিনি এই পরিমাণ নেকি করে নাই। নবী তাকায় দেখে যে না আয়সা সিদ্দিকার মন খারাপ হয়ে গেছে, বাবের প্রশংসা না শুই না। আল্লাহ নবী মুস্কি আয়সা ডাক ডাকা, আয়সা মন খারাপ হয়েছে? একটু মন খারাপ হয়েছে, আমি ভাবছিলাম আকাশের তারকা পরিমাণ নেকি কেউ যদি করে তাহলে আমার বাবা আবু বকর করছে, কিন্তু আপনি তো ওমরের কথা কইলেন। আল্লাহর নবী ডাক ডাকা, আয়সা ওমরের তুলনা নেকির তুলনার সাথে আবু বকরের নেকির তুলনা দিও না, কেননা আয়সা তুমি কি জানো আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলাম তোমার বাবা আমি নবীর লগে ছিল, আমরা জানি না এটা? মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তোমার বাবা আমার সাথে, আমি যখন হেঁটে যাই তোমার বাবা একবার দৌড়ায় আমার আগে যায়, আবার পিছনে আসে, আবার ডাইন পাশ দিয়ে হাঁটে, আবার বাম পাশ দিয়ে হাঁটে। আমি জেগাইলাম আবু বকর, এমনি সামনে পিছনে ডাইনে বামে যাই তাসুকির লিগা। আবু বকর ডাক দরকার, নবী গো একবার সামনে যাই, দিল বলে যদি সামনে থেকে কেউ আপনাকে আক্রমণ করে প্রথম টিপটা যেন আমার শরীরে আগে, আবার দৌড়ায় পিছনে যাই, যদি পিছন থেকে আপনার কেউ আক্রমণ করে প্রথম টিপটা যেন আমার শরীরে লাগে। ডাইনের অবস্থা সেম, বামের অবস্থা সেম, কেননা আমি থাকা অবস্থায় আপনি নবীর শরীরে আঘাত যদি লাগে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি আবু বকরকে জেগে আবু বকর তুই থাকা অবস্থায় আমার বন্ধুর শরীরে কেন আমার আল্লাহ জেগাইলে এই প্রশ্নের উত্তর দিয়ে আমার নিজের কাছে পাথরের মতো ব্যক্তি আমি আবু বকর হতে পারবো না। আবু বকর, সেই আবু বকরের ব্যাপারে আয়সার ডাক ডাকায়, আয়সা সেই হিজরতের সময় তোমার বাবা আমি নবীর লগে যে 3টা রাত্রি এক জায়গায় ছিল, এই 3টা রাত্রির এক রাত্রির নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সকল মানুষের নেকি অপর পাল্লায় রাখলে পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে তোমার বাবার একটা রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়। আকাশের তারকা কিসের চাঁদ কিসের কি, আবু বকর তো সেই সাহাবী। সুবহানাল্লাহ কইবেন না? আর আলোচনা আসছে আলোচ্য বিষয়ে আয়াতের বর্ণনা, এবার দিল লাগা আমার ভাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু আল্লামা সবিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বর্ণনা করেছেন এই মানুষগুলা কেমনে কেমনে আমল করলে আল্লাহ 3টা পুরস্কারে আপনারে আমারে ধন্য করে দিবি। রে বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাটা কিতাবে তিনি আনলেন। রে বন্ধু, আবু বকরের ব্যাপারে তিনি বলেন আল্লাহর নবীর সাহাবী নবী যখন দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবী যখন ওয়াফাত হইয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা করে হে বন্ধু নিজের এলাকাটা ছেড়া অন্য এলাকায় হাঁটতে হাঁটতে চলে গেছে। হে বন্ধু, আপনাদের এই এলাকার নাম যেমন দাহুক আদর্শ গ্রাম, আবু বকর যে এলাকায় চলে গেছে ওই এলাকার নাম হইল কুফানগর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হে বন্ধু কুফানগরে যাইয়া হাঁটতে হাঁটতে তাকাইয়া দেখে কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়ানো দেখা যায়। এরা বন্ধু দাঁড়ানো মানুষগুলা দেখা আবু বকর আস্তে করে কাছে এখানে যাইয়া এই মানুষগুলাকে ডাক দেয়, রে বন্ধু কোন কারণে কিসের জন্য রাস্তার পাশে তোমরা দাঁড়ায় আছো বলো। রে বন্ধু মানুষগুলা ডাক দেয়, হুজুর এই রাস্তার পাশে এই জায়গায় দাঁড়ানোর পিছনে একটা কারণ আছে। ডাক দিয়া বললেন কি কারণ বলো না। আবু বকর কি এলাকার মানুষগুলা ডাক দেয়, হুজুর এমনি এমনি আমরা দাঁড়াই নাই, আমাদের এই কুফা নগরে আল্লাহর একজন বান্দার মৃত্যু হইয়া গেছে গো। এই লোকটাকে সুন্দর করে ধোয়াইছি, এই লোকটার রাস্তার পাশে শোয়া রাখছি, শোয়া রাখার
একমাত্র কারণ হইল আমাদের এই পুরা কুফা নগরের ভিতরে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়া এই কুফা নগরের এই জরাত নামক ব্যক্তি জানাজার নামাজটা পড়ব। এরে বন্ধু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, আমাদের এই পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই। মানুষ মৃত্যুবরণ করে পড়ে আছে ঠিকই, কিন্তু জানাজা কে দিবে? জানাজা দেওয়ার মতো আলেম তো আমাদের এলাকায় একটাও নাই। আবু বকর ডাকতে কয়, লোকটার জানাজার জন্য অপেক্ষা করতেছো নাকি? ডাকতে কয়, হুজুরাও, আলেম না পাওয়ার কারণে এই লোকটার জানাজার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি আপনাদের জন্য বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটু আগে আপনারা তাকায় দেখছেন, রে বন্ধু, ক্লাস 1 এর বাচ্চা জানাজা পড়ার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে। আপনাদের এলাকায় যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হইল, সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে রে বন্ধু নুরানি মাদ্রাসা গুলা চালু হয়ে যাওয়ার কারণে, ওলামায়ে কেরামের মেহনতে এই মাদ্রাসা গুলা তৈরি হয়ে যাওয়ার কারণে মানুষ মারা গেলে জানাজা দেওয়ার জন্য সহতিকার ভাড়া কইরা আনা লাগে না। আরে বন্ধু, ক্লাস 2 বিভাগের ছাত্র, ক্লাস 3 বিভাগের ছাত্র, ক্লাস 1 এর ছাত্র চাইলে এরা নিজের মা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা ওস্তাদ তাদেরকে তৈরি করছে। কথাটা ঠিক কিনা? জানাজা দেওয়ার মতো আলেম আর আমল লাগে না তো ঠিক না। ওলামায়ে কেরামের বরকত মেহনতের ফায়দার কারণে আজকে এই পরিবেশ আমরা পেয়েছি। বন্ধু, এই মাদ্রাসা চালু হয়ে যাওয়ার বরকতে আলেম দূর থেকে আনতে হয় না। আমি তো আপনার এতটুকু বলবো, ভাই, আপনার বাবা যদি মারা যায়, এখানে অনেক মানুষ আছেন, নিজের বাবা তারে কবরের ভিতরে শুয়াইছেন, মা তারে কবরে শুয়াইছেন, বিবি তারে কবরে শুয়াইছেন। ইমাম সাহেব ঠিকই আপনার বাবার জানাজায় দাঁড়ায়া দোয়া করল, ইমাম সাহেব ঠিকই আপনার মায়ের জানাজায় দাঁড়ায়া দোয়া করল, কিন্তু আপনি এমন সন্তান হতভাগা কপাল পোড়া, নিজের বাপের জানাজায় দাঁড়ায়া বাপটারে লাশ পর্যায়ে ফাঁকি দিয়া বিনা দোয়ায় বাবারে দাফন দিতে হইছে সন্তান হইয়া। কথা ঠিক না? দুঃখ কই রাখবেন আপনি বলেন? এমন সন্তান আপনি, আপনার বাবা নিজের বাপের জানাজায় দাঁড়ায়া দোয়া করার মতো যোগ্যতা আপনার ভিতরে তৈরি হয় নাই। এই আফসোস কই রাখবেন আপনি বলেন? কোথায় রাখবেন আপনি? অথচ আপনার জন্য হাদিস তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নবী আওয়াজ হয় না দেখি জয় কন্যা। আরেকটা কথা বলেন, আপনার বাবা যদি মারা যায়, আমি ধলেশ্বরীর মৌলবীরে ভাড়া করে নিয়ে আসছেন, ঢাকার থেকে আমি আইলাম, আপনার বাবা মারা গেছে, আমি আপনার বাবার জন্য হাত বাড়ায় দোয়া করতেছি। চিন্তা করেন, আপনার বাবার জন্য হাত বাড়ায় দোয়া করলে আমার চোখ দিয়ে যদি পানি আসে, কষ্ট করে চোখের পানি বের করতে হবে। আর আপনার বাবা যদি হাত বাড়ায় দোয়া করেন, চোখের পানি কষ্ট করে আনতে হয় নাকি? কত চোখের পানি বের হয়। আর আল্লাহ তো সন্তানের ব্যাপারে বলছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নিজের পোলা নিজের মা বাবার জন্য দোয়া করবে। কথা ঠিক না?